অনেকে জানে না যে আলা হযরত কে ছিলেন। আপনাদেরকে এক কথায় যদি উত্তর দেওয়া যায় তাহলে এটাই যে আলা হযরত যদি না আসতেন তাহলে আমাদের ঈমান হেফাজত করতে পারতাম না। আলা হযরত তিনি আমাদের ঈমানকে কিভাবে হেফাজত হবে তার ফর্মুলা তিনি বলে দিয়েছিলেন। তো আলা হযরত কার নাম, একটু সামথিং কিছু আপনাদের সামনে ইন্ট্রোডাকশন করে দিই। ভারতের মধ্যে অনেক লেখক রয়েছে, ভারতের মধ্যে অনেক বুদ্ধিজীবী রয়েছে। বাংলাতে বাংলা লেখক, ইউপিতে ইউপির লেখক, বিহারেতে বিহারি লেখক, প্রত্যেক স্টেটে লেখক পাওয়া যায়। কেউ বাংলার মধ্যে আপনি বলেন বিখ্যাত কবি, তার নাম রবীন্দ্রনাথ কি নজরুল ইসলাম। আমি বললাম আচ্ছা নজরুল ইসলাম কি রবীন্দ্রনাথকে তুমি বলছো বিশ্বকবি? আচ্ছা যদি রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করা হয় ও রবীন্দ্রনাথ আপনি কি বাংলা ব্যতীত অন্য কোনো ভাষায় কোনো কবিতা লিখেছেন, আপনার কি কোনো কবিতা আছে? তো আপনি বলবেন না না আমরা পাই না, উই ক্যানট ফাইন্ড এনি আদার পোয়েম এনি আদার ল্যাঙ্গুয়েজ উইদাউট বেঙ্গলি, বেঙ্গলি ছাড়া আর কোনো ভাষাতে তার কবিতা পাওয়া যায় না। আপনি চলে গেলেন উর্দু কবি, আপনার একজন বিখ্যাত কবি, তার কাছে চলে গেলেন গালিবের কাছে, ও গালিব আপনি তো উর্দু কবি, উর্দু ব্যতীত আপনার কি অন্য কোনো ভাষায় কবিতা লেখা আছে? বলবে না আই ডিডন্ট হ্যাভ এনি পোয়েম, আমার কোনো কবিতা এই ধরনের নেই। আপনি আবার চলে গেলেন হিন্দি কবির কাছে, হিন্দি কবি সেটাই বলল। এরপর ইংরেজি কবির কাছে চলে যাচ্ছেন টলস্টয়ের কাছে, শেক্সপিয়ারের কাছে, ও শেক্সপিয়ার ইউ হ্যাভ এনি পোয়েম, তোমার কাছে কি কোনো কবিতা রয়েছে অন্য ভাষায়? তো সে বলবে না না আমার কাছে কোনো কবিতা অন্য ভাষায় নেই। তাহলে বোঝা গেল একজন কবি তার এলাকায় তার নিজস্ব ভাষায় পাণ্ডিত্য অর্জন করতে পারে, কিন্তু এটা সবারই পক্ষে সম্ভব নয় যে একই টাইমে কয়েকটি ভাষায় পাণ্ডিত্য অর্জন করতে পারে। খোদার কসম ভারতের মধ্যে একমাত্র আলা হযরত হচ্ছেন এমনই একজন আমার তার মুজাদ্দিদ যে যিনি একই সময়ে কয়েকটি ভাষায় পারদর্শী হাসিল করেছিলেন। জিন্দাবাদ। তো একই টাইমে কয়েকটি ভাষায় তিনি বলতেও পারতেন, লিখতেও তিনি পারতেন। আপনি বলে মুফতি সাহেব উদাহরণ দিয়ে দেন। উনার দুজন দোস্ত ছিলেন ইরশাদ, তারা এসে বললেন যে হুজুর বন্ধু আমাদেরকে এমন একটা কবিতা লিখে দাও, নাত লিখে দাও যে নাতটি উর্দু ভাষা, ফার্সি ভাষা, আরবি ভাষা, হিন্দি ভাষাতে হবে, চারটি ভাষা একসঙ্গে ব্যবহার হবে। আমি বললাম বিশ্বের অন্য কোন কবির পক্ষে কি পসিবিলিটি? সারা বিশ্বের ইতিহাস খাঙ্গালে দেখা হলো, ওয়েবে ফেলে দেওয়া হলো, গুগলে ফেলে দিলাম, সার্চ করলাম যে হ্যাভ দেয়ার এনি পোয়েম দেয়ার ইউজ ফর ল্যাঙ্গুয়েজ টুগেদার, একসঙ্গে চারটি ভাষা ব্যবহার করা হয়েছে, এমন কি কোনো কবি রয়েছে, কবিতা রয়েছে? তো গুগল বলল যে নট ফাইন্ড, পাওয়া যায় না, পাওয়া যায় না। খোদার কসম সঙ্গে সঙ্গে আমরা বললাম আলা হযরতের দরবারে কুরবান গোলামকে জিজ্ঞাসা করা হলো, হে আলা হযরতের গোলাম তুমি বলে দাও আলা হযরত কে পেরেছিলেন? তো সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ চারটি ভাষায় তিনি শের লিখেছিলেন, নাত তিনি লিখেছিলেন। আপনি বলেন বলে দেন একটু কোনটা? তো আলা হযরত তিনি লিখলেন লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন মিসলে তুনসুদু পায়তা জানা जगराज को ताज तोरे सरसो है तुझको शहेदो सजा। चारटी भाषाएं या शमसु नजर थी इला लैली चुबतई बरसी अर्ज बकुनी तोरी जोतो की झल झल जग में रची मोरी शब ने ना दिन हो ना जाना। चारटी भाषाएं, আরবি ভাষায় লাম ইয়াতি নাযীরুকা আরবি ভাষায়, ফি নাযারিন আরবি ভাষায়, মিসল তুনাসুদ ফারসি ভাষায়, পায়দা জানা ফারসি উর্দু ভাষায়, এইভাবে চারটি ভাষায় তিনি লিখেছিলেন। তাহলে আলা হযরত সম্বন্ধে একটা পয়েন্ট পেয়ে গেলেন যে সারা বিশ্বের মধ্যে যত লেখক, যত কবি ছিলেন সবচেয়ে আপনার অল দ্য বেস্ট চতুর্দশ শতকের মুজাদ্দিদের পরে আর দ্বিতীয় আর কোন কবি হয়নি যিনি চারটি ভাষায় তিনি লিখেছিলেন। দ্বিতীয় পয়েন্ট, মা বোনেরাও শুনুন, কারণ শুধু রান্না বান্না করা, ঘরের কাজ করা এর নাম ইসলাম নয়। ইসলাম মানে যত জানবেন আপনার সিনা তত উজ্জ্বল হয়ে যাবে।
যত জানবেন আপনার জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার আপনার হয়ে যাবে। আলা হযরত কে ছিলেন? হু ইজ আলা হযরত? আলা হযরত 1272 হিজরি বেরেলি শরীফের জাসুলি মহল্লায় ওনার জন্ম হয়েছে। 10ই শাওয়াল। আব্বার নাম হযরত নাকি আলী খান, যার সম্বন্ধে আলা হযরত তিনি নিজে আলা হযরত বলে যাকে তিনি বলতেন। নাকি আলী খান, ওনার দাদা হযরত রাজা আলী খান। এইভাবে উনার বংশধর একদম আপনার বহু দূর পৌঁছেছিল এবং উনি এসেছিলেন বাইরে আপনার আফগানিস্তানের দিকে, ও পাঠান বংশের খানদারের লোক তিনি ছিলেন। আলা হযরত মাত্র যখন 3 বছর বয়স, তখন একজন আগন্তুক আরাবিয়ানের সঙ্গে অনর্গল আরবি ভাষায় কথা তিনি বলেছিলেন। আলা হযরতের বয়স যখন মাত্র 4 বছর, হুজুর আলা হযরত তিনি নাজরা কোরআন শরীফ পুরো পরিষ্কারভাবে পড়তে তিনি পারতেন। আলা হযরতের বয়স যখন মাত্র 6 বছর, হুজুর আলা হযরত মিলাদুন নবীর খেতাবাতে দাঁড়িয়ে সুন্দর সাবলীল ভাষায় কয়েক ঘন্টায় রাসূলুল্লাহর শান বর্ণনা করেছিলেন। আলা হযরতের বয়স যখন মাত্র 8 বছর, তখন আরবি ভাষায় হেদায়েতুন নূর কিতাবের সারা আরবি ভাষায় তিনি লিখিত করেছিলেন। আমাদের বাড়ির 8 বছর ছেলেরা প্যান্ট পরতে শেখে না, বুঝলেন? সেই বয়সে তিনি আপনার আরবিতে সারা তিনি লিখেছিলেন। আলা হযরতের বয়স যখন 13 বছর 10 মাস 4 দিন, তখন মুফতি মসনদে বসেছিলেন। বসার পর সবচেয়ে কঠিন মাসলা, রাজাতের মাসলা উত্তর তিনি দিয়ে দিয়েছিলেন। আর সেই দিনই আলা হযরত তিনি বলছেন যে আমি বালিগ সেই দিনই আমি হয়েছিলাম। আলা হযরত উনার আপনার ইতিহাস যদি বলা যায় সারা রাত বলে শেষ করা যাবে না। খুব কম পয়েন্টে আপনাদের বোঝার চেষ্টা এটা করি যে আলা হযরত সারা জিন্দেগি, উনার জিন্দেগি একদম মানে রাসূলুল্লাহর সুন্নত অনুযায়ী এমন গড়েছিলেন যে উনি চলতেন যখন, ওনার চলা দেখে আপনার মনে হতো যে সত্যি রাসূলুল্লাহর প্র্যাকটিক্যাল সুন্নত যেন চলাচল করছে। আলা হযরত যখন ঘুমাতেন, এমন ঘুমাতেন, ঘুমানোর তরতিব দেখে, তরকিব দেখে, নিয়ম দেখে বলতো রাসূলুল্লাহর সুন্নাতের প্র্যাকটিক্যাল হচ্ছে না আহমদ রাজা খান। আর হযরত আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদুল মিল্লাহ সারা জিন্দেগি গুস্তাখে রাসূলদের সঙ্গে ফাইট তিনি করে গেছেন। পয়েন্ট চলে এলো গুস্তাখে রাসূল। আলা হযরতের ইতিহাস পুরোপুরি আমি না, যেটা খুব প্রয়োজন আপনাদের সামনে তুলে ধরি। তো আলা হযরত সারা জিন্দেগি ওয়াহাবিদের বিরুদ্ধে তিনি কলম চালিয়েছিলেন। আপনি বলে বলবেন সব ওয়াহাবির কথা কেমন, তারাও মুসলমান, আমরা মুসলমান। আজকে অনেক লোক আপনার এলাকাতে রয়েছে, কান থেকে শুনছেন, মাইকের আওয়াজ যাচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি মুফতি সাহেবের ওসিলাতে, ওনার মাদ্রাসাতে বসে যদি কোনো ওয়াহাবি মায়ের লাল যদি বলে যে বুখারী শরীফ থেকে আমি আমল করব এবং আমি পরিপূর্ণ মুসলমান হতে পারবো, আমি তার মানে তাকে টাকা তো যা চাইবে তাকে আমি দেব, তারপরেও বুঝলেন সে যেটা চাইবে সেটা আমি দিতে বাধ্য থাকবো। কারণ অনেক লোক আপনাদেরকে গুমরাহ করে বেড়ায় যে হাদিস মানলেই যথেষ্ট, আর প্রয়োজন নাই। বুখারী শরীফ মানলেই যথেষ্ট, আর প্রয়োজন নাই। বুখারী শরীফে 4টি হাদিস আছে, বুঝলেন? 4টি হাদিস দাঁড়িয়ে পেচ্ছাব করার ব্যাপারে। দাঁড়িয়ে পেচ্ছাব করা চলবে? চলবে? দাঁড়িয়ে পেচ্ছাব করা চলবে? চলবে না। কিন্তু বুখারী শরীফের মধ্যে এসে কানা ইয়াবুলু কায়েমান, যে দাঁড়িয়ে পেচ্ছাব মানে করার হাদিস এখানে এসেছে। তাহলে আপনি করবেন কি? যদি বুখারী মানব তাহলে দাঁড়িয়ে পেচ্ছাব করতে হবে। আমি বর্ধমান থেকে আসছি, বুঝলেন? তো ওই ফটিসাগর এলাকা পার হয়ে একটা মসজিদ তৈরি হয়েছে, বুঝলেন? তো তাতে দেখছি যে বাথরুমের প্যান আপনার ইস্তেঞ্জাখানার তো পশ্চিম পূর্ব দিকে বসানো। তো আমার মাথায় চিন্তা করলো, আরে এরা কেমন মুসলমান যে পশ্চিম দিকে প্যান বসিয়েছে। তো মাথায় এলো, লোকে বলছে মৌলভী সাহেব এরা হচ্ছে গায়ের মুকাল্লিদ। বলে আচ্ছা, তাহলে গায়ের মুকাল্লিদ তাহলে মুসলমান নাই নাকি? বলে গায়ের মুকাল্লিদ। বলে তার মানে? বলে ওরা হাদিসে আমল করে। বলে আচ্ছা। বলে কি হাদিসে? বলে হাদিসের মধ্যে রাসূল পাক তিনি বলেছেন শাররিকু ওয়া গাররিবু। শাররিকু মানে পশ্চিম, মানে আপনার পূর্ব দিকে, আর গাররিবু মানে পশ্চিম দিকে। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে পশ্চিম দিকে আর পূর্ব দিকে মুখ করে ইস্তেঞ্জা করতে পারো। হাদিস এসে বুঝলেন, ফাশাররিকু ওয়া গাররিবু।
পশ্চিম দিকে মুখ করে এবং পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ করে ইস্তেঞ্জা করার আপনার হুকুম হাদিসের মধ্যে রয়েছে। আমি বললাম কি কারণে, মানে এইভাবে আপনার ছুড়ে দিলাম। সে বলছে মৌলভী সাহেব তোমরা সুন্নি মৌলভী, হানাফি মৌলভী সাহেব তোমরা জানো না। বলে কেন? বলে হাদিসের মধ্যে এসেছে, হযরত আইয়ুব আনসারী তিনি বলছেন, ইযা আতা আহাদুকুমুল গায়াতা ফালা ইস্তাকবিল কিবলাতা ফাশাররিকু আও কারিবু আও কামা কাল। রাসূল পাকের হাদিসের মধ্যে এটা এসেছে যে তোমাদের মধ্যে কেউ যখন বাথরুমে যাবে, বাথরুমে যাওয়ার পর পশ্চিম দিকে এবং মুখ মানে প্রথমে তো কিবলার তাজিম করবে, তারপরে তোমার যদি প্রয়োজন হয় পূর্ব দিকে বা পশ্চিম দিকে মুখ করে ইস্তেঞ্জা করবে, পেচ্ছাব পায়খানা করবে। তা আমি বললাম শোনো, গায়ের মুকাল্লিদ যারা শুধু হাদিস দেখে তারা ফেকা দেখার চেষ্টা করে না, শরিয়ত দেখার চেষ্টা করে না। আর এই হাদিসের মর্ম যদি বুঝতে হয় তাহলে সুন্নি আলিমের কাছে এসে বোঝার চেষ্টা করো। কি হাদিসের ব্যাখ্যা এইভাবেই দেখুন, একভাবে ওইভাবেই এসেছে কি ইযা আতা আহাদাকুমুল গায়াতা ফালা ইস্তাকবিল কিবলাতা। তোমাদের মধ্যে কেউ যদি বাথরুমে যায় তো কিবলার দিকে মুখ করবে না। তারপরে এসেছে কিছুক্ষণ পরে ফাশাররিকু আও গারিবু, যদি প্রয়োজন হয় তাহলে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে মুখ করে পেচ্ছাব পায়খানা করবে। আপনারা বুঝতে পারছেন উদ্দেশ্য সঠিক কি বললাম? বুঝতে পারেননি? তারা এইভাবে গুমরা করছে বলে আপনাদেরকে। আবার কখনো বলছে আরে নাভির নিচে হাত বাঁধার কোনো দলিল নাই। আমি বললাম খোদার কসম, যদি বুখারীতে একটা হাদিস দেখাতে পারে এইখানে হাত বাঁধতে হবে 1 লাখ টাকা প্রাইজ। আমি তো আগেই বলেছি বুঝলেন, কয়েক জায়গাতে এখানে একটা হাদিস দেখিয়ে দাও যে আপনার আলা সাদির উপরে একটা হাদিস নাই। কিন্তু তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি তিনি বর্ণনা করছেন যে তাহতা সুররা, নাভির নিচে হাত বাঁধতে হবে। তাহলে আপনি পেয়ে গেলেন সিয়াসিত্তা থেকে আমাদের দলিল এটাই যে নাভির নিচে হাত বাঁধতে হবে, মেয়েদের নয় ছেলেদের জন্য বলছি। মেয়েরা সিনার উপরে বাঁধবে। তারা বলছে যে কারণ ওটাই যে মেয়েদের আর ছেলেদের মধ্যে দেয়ার ইজ নো ডিফারেন্স ইন প্রে, নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। আর তারা বইও লিখেছে বুঝলেন, বলে মেয়েরাও ছেলেদের মতো এখানে হাত বাঁধবে, এই করবে। আমি বললাম শোনো তাহলে পার্থক্য নাই। বলে না কোনো পার্থক্য নাই, দেয়ার ইজ নো ডিফারেন্স। ইংলিশ বলছে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন মেন এন্ড ওমেন, মানুষ এবং মেয়ে এবং ছেলেদের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি বলছে আরে ইংরেজি বলছে। আরে ইংরেজি বলছে মানে ভালো বক্তা ভাববেন না, ইংরেজি তো ব্রিটিশরা বলে বুঝলেন। সেদিন আমি রামপুরহাট থেকে যাচ্ছি, লন্ডনের একটা লোক ট্রেনে উঠে পড়েছে, সে তার সিটে বসেছে বুঝলেন, আর যার আসল সিট রিজার্ভেশন সে দাঁড়িয়ে আছে। উঠো উঠো হোয়াট, এইভাবে সে উঠতেও চাইছে না বলে, আর লোকটা কিছু বলতে পারে না, মোটা তাগড়া লোক, নাড়া মাথা। তো আমি পাশ থেকে শুনছি যে হচ্ছে কি বুঝলেন, দেখছি খুব চিৎকার চেঁচামেচি। তো লোকেরা বলছে দেখুন না এই লোকটা উঠতে চাইছে না, এই অবস্থা। তো যাক কিছুক্ষণ পর হঠাৎ তার মন কি হলো, উঠে এসে দাঁড়িয়ে সে বলছে আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ম্যাটার, আমি বুঝতে পারছি না ম্যাটারটা কি। দেখ আমি বললাম স্যার ইট ইজ ইন্ডিয়া, এটা হচ্ছে ভারত, আর ভারতের মধ্যে প্রত্যেকের জন্য আপনার সিট রয়েছে। মানে প্রত্যেকটা পার্সন তারা কি করবে, তারা আপনার সিটে বসবে, আর সিট তার জন্য যে আপনার রিজার্ভেশন করেছে। যখনই বলা সে আপনার মুখের দিকে আমার মুখে দিয়ে বলছে হু আর ইউ, আমি বলি আই এম নুরুল আরিফিন। ইউ আর ফ্রম, আমি বলি আই এম ফ্রম বর্ধমান। তাই বলে ইউ আর ফ্রম, বলে আই এম ফ্রম লন্ডন সিটি। এইভাবে বলতে শুরু করছে, লোকেরা আমার দিকে তাকাতে শুরু করছে, বলে আরে মৌলভী সাহেব আপনি ইংলিশ বলছেন। আমি বলছি এইগুলো ইংলিশ বলা মানে খুব একটা বেশি আপনার কামিয়াবির ব্যাপার না, ইংলিশে যে কেউ বলতে পারে। তো কিছু কিছু বক্তাকে আপনারা ইংলিশ বলছে মানে বুঝলেন, আমার ইয়ং ছেলেরা তারা ভাবছে সবচেয়ে বড় আলিমে কি ভাবছে, ইংরেজি বলছে বলে ভাবছে বড় বক্তা। ভারত বাংলাদেশের একজন বক্তাকে বাংলাদেশ ছাড়া করে দিয়েছে বুঝলেন। সে কি করতে চেয়েছিল বলেন, হি ওয়ান্ট টু সে এনিথিং ফর পিপল দ্যাট পিপল সে দ্যাট হি ইজ দ্য গ্রেটেস্ট লেকচারার ইন দিস টাইম। সে এমন কিছু করতে চাইলে যে লোকেরা যেন তাকে বলে এই সময়কে একজন বড় বক্তা। কিন্তু তার ভুল যখন একটা একটা করে মানে আপনার মাস্টারটা ধরতে শুরু করলো, তার ভুলই বন্ধ হওয়ার চেষ্টা হয়ে গেছিল। তো বোঝা এটা বলার উদ্দেশ্য এটাই যে সকলে টুপি পরে থাকলে সকলে আলিম হতে পারে না, দাড়ি রাখলে সকলে আলিম হতে পারে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে সঠিক আছে এটাই যে পশ্চিম দিক আর পূর্ব দিকে মুখ করে ইস্তেঞ্জা করতে পারো, কিন্তু হাদিস বুঝতে গেলে স্থান কাল পাত্রকে বুঝতে হবে। কোথায় বলা হচ্ছে, কোন সময় বলা হচ্ছে, কার উদ্দেশ্যে বলা হচ্ছে, যদি না জানেন তাহলে মানে করতে পারবেন না।
এই হাদিসটার বর্ণনাকারীর নাম হচ্ছে আইয়ুব আনসারী। আনসারী মানে আপনারা অনেকে জানেন যে মদিনা শরীফের বাসিন্দা যারা মাদাদ করেছিল, যখন হিজরত করে মুহাজিরা গিয়েছিলেন, তাদেরকে আপনার খাবার দিয়েছিল, বাড়ি দিয়েছিল, তাদেরকে আনসারী বলা হয়। তাহলে মদিনা শরীফের সাহাবী ছিলেন হচ্ছে আইয়ুব আনসারী। তার জন্য হুজুর ইরশাদ করছেন যে হে আইয়ুব আনসারী শোনো, হযরত আইয়ুব আনসারী তিনি বর্ণনা করছেন যে হুজুর ইরশাদ করেছেন যে ইযা আতা আহাদুকুমুল গায়াতা ফালা ইয়াস্তাকবালিল কিবলাতা, যখন তোমাদের মধ্যে কেউ বাথরুমে যাবে তো কিবলার দিকে মুখ করবে না। ফাশাররিকু ওয়া গাররিবু, যদি চাই পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ করতে পারে। বোঝা গেল এই হাদিসটি রাসূল পাক সাহেবে লাউলাদ মদিনা শরীফের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেছিলেন। আর যারা উমরা করতে গেছেন তারা জানেন যে মদিনা শরীফ মক্কা শরীফ থেকে উত্তর দিকে অবস্থিত। উত্তর দিকে অবস্থিত মানে তাদের কিবলা পশ্চিম পূর্ব দিকে নয়, তাদের কিবলা উত্তর দক্ষিণ দিকে। আর ওই হাদিসটা নিয়ে গায়ের মুকাল্লিদ ওয়াহাবি আপনাদেরকে এমন আপনার দিচ্ছে বলেন ভাববা, এমন ধোঁকা দিচ্ছে আপনারা ভাবছেন এদের মতো আলিম আর নেই, এদের মতো মৌলবী আর নাই। শুনে যান, এই সকল লোকেদের বিরুদ্ধে আমাদের জিহাদ, আমাদের যুদ্ধ চলছিল আর চলবে। প্রত্যেকটা সুন্নি বক্তা আর প্রত্যেকটা সুন্নি মাদ্রাসা, যতদিন সুন্নি মাদ্রাসা থাকবে তার প্রতিবাদ তারা করে যাবে। তাহলে এটা হলো একটা বদ আকীদা। এরপরে আমাদের মধ্যে আবার কিছু আপনার যেদিকে লুচিপুরি সেদিকে ঘুরে ফিরি কিছু বক্তা এসে যাবে, তাদেরকে চিনতেই পারবেন না। সব সুন্নি বক্তায় সব জায়গায় ফিট, যেমন আলু সব জায়গায় চালু, আপনার যেমন আপনার যেখানে নিয়ে যাচ্ছেন তেল সব জায়গাতেই চলে। তো সেইভাবে বললেন যেখানেই যাচ্ছে ছদ্মবেশে সেখানে সেভাবে ওয়াজ করতে শুরু করছে। একটা বক্তা আপনার মুর্শিদাবাদে এসে এমন ফিতনা শুরু করেছে বুঝলেন, মুর্শিদাবাদের আমি আফসোস করি, আশ্চর্য হয়ে যায় যে মুফতি নঈমুদ্দিন সাহেব কিবলার মতো একজন বিখ্যাত ব্যক্তি থাকার পরেও উনার দ্বারা লোকেরা জিজ্ঞাসা করে না যে কোন বক্তাকে নিয়ে আসবো বা নিয়ে আসবো না। উনি আওয়াজ দেন, উনি বলছেন যে আমি রাত 8টার পর থেকে ভুট্টা ভাজতে শুরু করি বুঝলেন। এত ভুট্টা ভাজেন কিন্তু লোকেরা বুঝতে পারছে না। জিজ্ঞাসা করা প্রয়োজন, হুজুর কোন বক্তাকে আমাদের কোন বক্তাকে নিয়ে আসবো, কোন বক্তার বক্তব্য আমাদের ইমান তাজা থাকবে, আর কোন বক্তার বক্তব্য শুনে ইমান চলে যাবে। এই ধরনের একটা বক্তা বললেন, আপনারা সকলেই তার গলা শুনে ভাবেন যে বড় বক্তা। আমি তার আজকে ছুটে আসার কারণ যে তাদের বিরুদ্ধে আমি বলে আসছি, আজও বলবো আলহামদুলিল্লাহ, কারণ গোলামানে মোহাম্মদ জান দেনে সে नहीं डरते, ये सर रहे या जाए कुछ परवाह नहीं करते। এটা শুধু আমার নয়, প্রত্যেকটি সুন্নি আহলে সুন্নাতুল জামাতের এটা মেসেজ। বক্তার নাম আলাউদ্দিন জিহাদি, তাকে আমরা জাহিলি বলি। সে এসে আপনার কয়েকদিন পূর্বে শেখপাড়া ময়দানে এসে একটা বক্তব্য রেখে গেল, বলে মেয়েদের মাজার যাওয়া চলবে, বলে নওজুবিল্লাহ। আপনারা এটা মশলাটা বোঝার চেষ্টা করবেন, মেয়েদের মাজার যাওয়া নিষেধ নিষেধ নিষেধ। আগেও নিষেধ ছিল, এখনো নিষেধ, কিয়ামতের সকাল পর্যন্ত নিষেধ। তারা বলছে হাদিসে আছে। আমি বলি হাদিসে তো ওই তো রয়েছে, পশ্চিম দিকে পেছাব করার কথা রয়েছে, হাদিসের মধ্যে এটাও ছিল। মা বোনেরা বোঝার চেষ্টা করবেন, কিছু গায়ের মুকাল্লিদ এখন জামাত করার চেষ্টা করছে বুঝলেন, গ্রাম গ্রাম, ঘর ঘর, দেহাত দেহাত, কারিয়া কারিয়া, মসজিদ মসজিদ, বলছে কি বলছে মেয়েদের জামাত, মেয়েদের জামাত। আমি বলি কারণ, বলে রাসূলুল্লাহর জামানায় ছিল, রাসূলুল্লাহর সময় ছিল। একটু বোঝার চেষ্টা করেন মা বোনেরা, ভাইয়ের একটু বোঝার চেষ্টা করবেন। বহু দূর থেকে যে বুঝতে না পারেন তাহলে আমার আশা এখানে আপনার অসফল হয়ে যাবে বুঝলেন। আর যদি বুঝতে পারেন জানবেন যে আপনার আশা এবং আমার আশা এখানে সফল এবং কামিয়াব হয়ে গেছে। রাসূল পাক যখন ইসলামের প্রচার শুরু করলেন, তারা বলছে যে নবুয়ত পেয়েছিলেন, নাউজুবিল্লাহ। আমরা বলি হুজুর ইসলামের তবলিগ শুরু করেছিলেন। হুজুর পাক সাহেবেরাকে দুনিয়ায় আসার পর 570 খ্রিস্টাব্দ থেকে নিয়ে, ছোটবেলা থেকে নিয়ে 40 বছর একটা, তারপর 40 বছর থেকে নিয়ে হিজরত, হিজরতের পর থেকে মদিনা লাইক, যদি 3টে পার্টে ভাগ করা হয় তো হুজুর পাক নবুয়ত এলান করার পূর্বে তিনি আপনার লোকেদেরকে ইসলামী দাওয়াত দিচ্ছিলেন, নিজের ক্যারেক্টারের দ্বারা তিনি দাওয়াত দিয়েছিলেন। ক্যারেক্টারের দ্বারা, চরিত্রের দ্বারা। যারা বিধর্মী, রাসূল পাকের দুশমন, তাদের সামনেও যখন রাসূল পাক তিনি বললেন যে আমি যদি বলি পাহাড়ের পিছনে কোন বাঘ আছে তোমরা কি স্বীকার করবে? তারা বলে হ্যাঁ, কারণ তুমি হচ্ছে আমিন, তুমি সত্যবাদী, তুমি রয়েছ। এই ক্যারেক্টার
40 বছর রাসূল পাক সাহেবের আওলাদ নিজের ক্যারেক্টার লোকের সামনে তুলে ধরেছিলেন। সেই সময় যখন ইসলামের তাবলীগ শুরু করলেন, আব্দুল্লাহ বিন সালাম নামে একজন ব্যক্তি তিনি কলমা পড়েছিলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি মুস্তাফাকে দেখলে না, শুনলে না, কলমা পড়লে কিসের জন্য? তো আব্দুল্লাহ বিন সালাম তিনি বলেন, খোদার কসম, একবার উনার সঙ্গে ব্যবসা করতে করতে কিছু টাকা আমার কাছে উনি পেতেন। তো আমি এক জায়গায় ওনাকে বললাম, আপনি এখানে দাঁড়ান, থাকুন, আমি বাড়ি যাচ্ছি। আমি বাড়ি চলে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে আমার ভুলেই গেলাম কাজে কাজে যে ওনাকে দাঁড় করিয়ে এসেছি। একদিন নাই, দুদিন নাই, 3 দিন পর আমার মনে পড়লো যে আরে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমুক জায়গায় দাঁড় করিয়ে এসেছি। 3 দিন পরে যখন ছুটে যাচ্ছি দেখছি আমার মুস্তাফা সেখানে তিনি দাঁড়িয়েছিলেন। নবী পাকের ক্যারেক্টার দেখার পর কোরআন বলে, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, হে মুস্তাফা আপনার ক্যারেক্টার অতুলনীয় ক্যারেক্টার। জর্জ বার্নার্ড শ মাইকেল হার্ট একটা বই লিখেছেন 100 ইনফ্লুয়েন্স পারসন ইন ওয়ার্ল্ড হিস্ট্রি। সে বইয়ের মধ্যে 100 জন লোকের নাম তিনি এনেছেন। তার মধ্যে 1 নম্বরে আমার মুস্তাফার নাম। ডক্টর মাইকেল হার্টকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও মাইকেল হার্ট, হোয়াই ইউ চুজ দ্য নেম অফ মোহাম্মদ ফার্স্টলি? নবী মুস্তাফার নাম 1 নম্বরে কেন তুমি নিয়ে এলে? হোয়াট ইজ দ্য রিজন? 1 নম্বর নিয়ে আসার কারণটা কি? কারণ তুমি একজন সায়েন্টিস্ট। কোন বৈজ্ঞানিকের নাম 1 নম্বরে নিয়ে আসতে পারতে, একজন দার্শনিকের নাম 1 নম্বরে নিয়ে আসতে পারতে। তা না নিয়ে এসে নবী মুস্তাফার নামটা 1 নম্বরে কিসের জন্য? তো মাইকেল হার্ট তিনি উল্লেখ করেছিলেন, এখনো তার বইয়ের মধ্যে লেখা রয়েছে, তিনি বলেছিলেন, আই ক্যানট ফাইন্ড আউট এনি আদার ক্যারেক্টার লাইক হলি প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি নবী মুহাম্মদ রাসূলের মতো দ্বিতীয় আর কোন ক্যারেক্টার ইতিহাসে খুঁজে আমি আর পাইনি। নবীর ক্যারেক্টার সারা ইতিহাসে আমি খুঁজে কোথাও পাইনি। উনার মতো দ্বিতীয় আর ক্যারেক্টার কোথাও দেখা যায় না। তো মুস্তাফার ক্যারেক্টারের দ্বারা 40 বছর তিনি আপনার বিধর্মীদের সামনে ইসলামের দাওয়াত তিনি ছিলেন। 40 বছর পর যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তারপর থেকে হিজরতের জামানা, হিজরতের পর থেকে তার পরবর্তী। তো এইভাবে বুঝলেন, সেই সময় মহিলারা তারা নামাজের তরিকা জানতো না। নামাজের নিয়ম মেয়েদেরকে দেখাতে হবে তবেই তো সে জানবে। তো হুজুর বললেন, মেয়েরা আসবে, পিছনের কাতারে দাঁড়াবে। এই ধরনের নামাজের দলিল বুখারী শরীফ এবং অন্যান্য হাদিসের মধ্যে রয়েছে। তারপরে হলো কি, এমন কি রাসূল পাক তাকিদ করতেন যে ঈদ বকরিদের নামাজ তোমরা ঈদগাতে এসে পড়বে। এরপরে হলো কি, যখন রাসূল পাক দেখলেন হুজুর পাকের পর সিদ্দিক আকবরের জামানা, ফারুক আজমের জামানা, ফারুক আজম লক্ষ্য করলেন যে মেয়েরা মসজিদে আসছে, ফিতনার আবির্ভাব হতে পারে। হযরত উমর ফারুক তিনি বলেন, আজ থেকে মসজিদে আসা মহিলাদের জন্য নিষিদ্ধ করে দেওয়া হলো, গেট আউট, মসজিদের দরজা মেয়েদের জন্য বন্ধ। তো মেয়েরা গিয়ে আম্মিজান আয়েশা সিদ্দিকার কাছে শিকায়ত করলো, আম্মিজান, রাসূলুল্লাহর জামানায় হুজুর তো আমাদেরকে যেতে বলতেন, কিন্তু আজ ফারুক আজম তিনি মানা করে দিলেন। আপনি বলুন যেন আমাদের জন্য আবার মসজিদের দরজাকে খুলে দেওয়া হয়। তো হযরত আয়েশা সিদ্দিকা তিনি ইরশাদ করেন যে যদি লাউ নাজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যদি রাসূল পাক আজকের এই মহিলাদেরকে দেখতেন, তোমাদেরকে দেখতেন, তো হুজুর তোমাদের জন্য মসজিদের দরজাকে বন্ধ তিনি করে দিতেন। তাহলে নিষেধ হয়ে গেল। খোলাফায়ে রাশিদিনের কথাও সেটাকে হাদিস বলা হয়। হাদিসের সংজ্ঞা, যারা আহলে হাদিস, চ্যালেঞ্জ যে হাদিসের সংজ্ঞাটা তুমি আমাদেরকে বলে দাও। মা উদিফান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফি কাউলিন ওয়া ফিলিন ওয়া তাকরিরিন আও আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন ফিলিন ওয়া কাউলিন ওয়া তাকরিরিন, এইভাবে উল্লেখ করা হয়েছে। রাসূল পাকের কাউল, রাসূল পাকের ফেল, রাসূল পাকের তাকরীরকেও যেমন হাদিস বলা হয়, তেমনি সাহাবী রাসূলের কাউল, সাহাবী রাসূলের ফেল, সাহাবী রাসূলের তাকরীরকেও হাদিস বলা হয়। তাহলে যেটা বারণ করে দেওয়া হলো, ফারুক আজমের পর একদম এমন বারণ হলো, উনার সন্তান ইবনে উমর তিনি বলেন যে আমি করতাম কি, মেয়েরা যদি রাস্তায় আসতো মসজিদের জন্য, আমি কাঁকর নিক্ষেপ করে তাদেরকে তাড়িয়ে দিতাম। তাহলে শরিয়াত এটা হয়ে গেল, কিয়ামতের সকাল পর্যন্ত মেয়েদের জন্য মসজিদে যাওয়া জায়েজ হবে।
নিষিদ্ধ আপনার হয়ে গেল। তাহলে যদি মসজিদে যাওয়া জায়েজ না হয়, আপনার ওয়াজিব আদায় করার জন্য যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে একটা মুস্তাহাবের জন্য মাজার যাওয়া জায়েজ ফিকর হতে পারে, জায়েজ ফিকর হতে পারে। আর এই বেকুব গাধাউল লাজিকার দিমাগ তারা বলে হাদিসে আছে, আমি বলে হাদিসে আছে, দেখালাম তো আপনাদেরকে, সব হাদিসে আছে বলে আপনি ভাবছেন যে এটাই আমল করতে হবে। হাদিসের মধ্যে দাঁড়িয়ে পেচ্ছাব করার কথা রয়েছে, কিন্তু আমল আমরা করি না। কেন করেন না? কেন করেন না? তাহলে আপনি হাদিসের বিরোধী, আমরা কি হাদিসের বিপক্ষে চলি? না না, হাদিসের মধ্যে, বুখারীর হাদিস, সহিহ হাদিসের মধ্যে বিদ্যমান দাঁড়িয়ে পেচ্ছাব করার কথা। এরপর তার সমাধান ইমামে আজম তিনি দিচ্ছেন। ও ইমামে আজম, আপনার তাকলিদ আমরা করি, আপনার ইত্তেবা আমরা করি। আপনি বলে দেন হাদিসের মধ্যে ইমাম বুখারী এনেছেন দাঁড়িয়ে পেচ্ছাব করার কথা, আর আমরা দাঁড়িয়ে পেচ্ছাব করা বেয়াদবি বলে মনে হয়। হাদিসের মধ্যে নেসাই শরীফের মধ্যে এসেছে বসে পেচ্ছাব করো, এটাই সুন্নাত, আমল কার উপরে করব? তা হযরতে আপনার ইমামে আজম তিনি এইভাবে উত্তর দিয়েছিলেন, এবং মুহাদ্দিসে কেরামরা তারা বলেছিলেন, মুজতাহিদরা তারা বলেছিলেন দাঁড়িয়ে পেচ্ছাব করা হাদিস শুধু তাদের জন্য যারা মাজুর ব্যক্তি যারা রয়েছে। মাজুর ব্যক্তি, আপনি এখান থেকে লালগোলা যাচ্ছেন, রাস্তা থেকে টোটো থেকে পড়ে গেলেন, পায়ের হাঁটুর মালাই চাকি ভেঙে গেল, ডাক্তার করলো কি একদম প্লাস্টার চড়িয়ে দিল কোমর থেকে পায়ের তলা পর্যন্ত, আপনি পা ছাট করতে পারেন না একদম এইভাবে, আপনি পেচ্ছাব কি করে করবেন? বসে বসে পারবেন? পারবেন না। তাহলে যদি ওই চারটে হাদিস না আসতো, তাহলে দাঁড়িয়ে পেচ্ছাব করা জায়েজ হতো না কখনো। জায়েজ মাজুর ব্যক্তিদের জন্য, যেমন আজকে দেখেন অনেকে বসে নামাজ পড়া, মাজুর ব্যক্তিদের জন্য। যার আপনার সামর্থ্য আছে সারা রাস্তা হেঁটে আসছে, আসার পর চেয়ারে বসে নামাজ পড়লো না, চেয়ারে বসে নয়, যদি আপনার সেই ধরনের আপনার সামর্থ্য না থাকে আপনি বসে নামাজ পড়ুন, চেয়ারে আপনি বসে নামাজ পড়বেন না। তো এইগুলোকে জানার জন্যই তো জালসার প্রয়োজন রয়েছে, বুঝলেন? তো আপনার কিছু কিছু বক্তা তারা এইভাবে বলে যে হাদিসের মধ্যে রয়েছে মহিলাদের জিয়ারত করতে যাওয়া। আম্মি জান আয়েশা সিদ্দিকা তিনি যেতেন, হ্যাঁ হাদিস রয়েছে। হযরতে ফাতেমা জাহরা যেতেন, হযরতে হামজার কবর জিয়ারত করতে হাদিস রয়েছে। কিন্তু তারপরে মাজারে যাওয়া নিষিদ্ধ, এটা আপনার পরবর্তীর মধ্যে আপনার অনেক হাদিসের মধ্যে এসেছে। আপনার যে তার মধ্যে মাজার আপনার যাওয়া চলবে না, কবর যাওয়া চলবে না। আসুন কয়েকটা দলিল তুলে ধরি। তাহলে মহিলাদের মাজার জিয়ারত নিষিদ্ধ, কোন কবর তারা যেতে পারবে না। দলিল নিয়ে যান আজ থেকে 600 বছর পূর্বের মুহাদ্দিস, যিনি বুখারী শরীফের সারা লিখেছেন, হযরত ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, যার মাজার আমি নিজের চোখে দেখেছি এবং জিয়ারত করেছি, মিশরে যার মাজার। হযরত বদরুদ্দিন আইনি, যার কবর মাজার শরীফে যাওয়ার পর দিল শান্তিতে ভরে যেত, বিরাট প্রশান্তি আমরা পেতাম। তো বদরুদ্দিন আইনি 600 বছর পূর্বে তিনি কি বলছেন দেখুন, তিনি বলছেন হাসিলুল কালাম মিন হাদা কুল্লি আন্না জিয়ারাতা কুবুরি মাকরুহাতুল লিন্নিসা। তিনি বলছেন যে হাসিলে কালাম অর্থাৎ সারাংশ এটাই যে মহিলাদের জন্য কবর জিয়ারত করতে যাওয়া মাকরুহ অর্থাৎ নিষেধ রয়েছে। তারপর তিনি বলছেন বাল হারামুন ফি হাযাল জামান, আজকের দিনে একদম হারাম রয়েছে। আজকের দিন মানে এখনকার দিন নয়, 600 বছর পূর্বে তিনি বলছেন, 600 বছর পূর্বের জন্য বলছেন যে বাল হারামুন ফি হাযাল জামান, এখনকার সময় হারাম। তাহলে আজকে 600 বছর পরে কি অবস্থা হবে? আসাধ্যে হারাম বলে সেটা ফতোয়া হবে, বুঝলেন? কঠোর নিষিদ্ধ বলে রয়েছে। কিতাবের নাম আপনার তিনি লিখেছেন বদরুদ্দিন আইনি, সহিহ বুখারী উমদাতুল কারি, আপনার শারহ সহিহ বুখারী তার মধ্যে লিখেছেন। এরপরে হানাফি মাযহাবের সুপ্রসিদ্ধ ফকিহ যার নাম আব্দুর রহমান জাজুরি আজহারি, এবং তার কিতাব ফিকহ আলাল মাযহাবিল আরবা, তার মধ্যে তিনি লিখছেন কামা হুয়া গালিব আলান নিসা হাযা জামান ফাখুরুজুহুন্না লিজিয়ারাতি হারামুন। তারা বলছেন, তিনি বলছেন যে গালিব রায় সবচেয়ে উত্তম কথা এটাই, প্রসিদ্ধ মত এটাই যে আজকের দিনে মহিলাদের বের হওয়া মাজারের উদ্দেশ্যে কিংবা কবরের উদ্দেশ্যে যা এটা হারাম রয়েছে। শুধু আপনার মানে হানাফি মাযহাবের নয়, তিনি লিখছেন বে ইত্তেফাকিল হানাফিয়াতি ওয়াল মালিকিয়াতি, হানাফি এবং মালিকি উলামাদের নিকট এটা হারাম রয়েছে, জায়েজ এটা নয়। তারপরে আসুন হানাফি মাযহাবের একজন বিখ্যাত ফকিহ
গুনিয়াতুল মুতামাল্লি তার কিতাবের মধ্যে তিনি লিখছেন যে সুইলাল কাযী আন জাওয়াজি খুরুজিন নিসা ইলা মাকাবির ফাকালা লা ইউসালু আন জাওয়াজি ওয়াল ফাসাদ ফি মিসলি হাদা ওয়া ইন্নামা ইউসালু আন মিকদারি মা ইয়ালহাকুহা মিনাল লাআনি ফিহি। তিনি বলছেন যে মহিলাদের জিজ্ঞাসা করা হলো, হুজুর মহিলাদের মাজার যাওয়া চলবে কিনা? তিনি এই কিতাবের মধ্যে উল্লেখ করছেন যে কোন মহিলা মাজারে যেতে পারবে কিনা। তিনি বলছেন এটা জিজ্ঞাসা করো না, বরং জিজ্ঞাসা করো যে তারা মাজারের জন্য বের হলে কত লানাত তার উপর বর্ষণ হবে, কত গুনহার ভাগীদার সে হবে। তো তিনি বলছেন এইভাবে যে কত গুনহা সে নিয়ে আসবে সেটা জিজ্ঞাসা করো। এরপর আপনার শাইখুল ইসলাম আল্লামা শাহ মোহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব মিয়াতু মাসাইল, ফার্সি ভাষার কিতাব বললেন, তার কিতাবের মধ্যে তিনি লিখছেন জানানেরা জিয়ারাতে কবর বা কওলি আসসাহ মাকরুহ তাহরিমিয়াত। তিনি বলছেন মহিলাদের জন্য কবর জিয়ারত করা ওয়াতিব সহি রিওয়ায়াত মোতাবেক মাকরুহ তাহরিমি। তাহলে এত মুহাদ্দিসের ইতিহাস আপনি শুনলেন, এত আপনার ফকির ইতিহাস আপনি শুনলেন, আর তারা আলা হযরতের সামনে বেয়াদবি করার জন্য তারা বলে যে আলা হযরত খালি বলেছেন। বেকুব, আলা হযরতের কিতাব তো ভালো করে পড়ার তোমার অধিক মানে ক্ষমতা তো তোমার নাই, কেন আলা হযরতের সামনে বেয়াদবি কেন করতে চাও? তাহলে এখান থেকে ক্লিয়ার দলিল দ্বারা পেলেন মহিলাদের মাজার জিয়ারতে যাওয়া এটা শরিয়াতে জায়েজ নাই, মাকরুহ তাহরিমি, মামনু এবং নিষেধ আপনার করে দেওয়া হয়েছে। এরপর আসুন আমি একদম শেষের দিকে চলে যাই, কারণ বক্তা আরো কয়েকজন রয়েছে, তাদের শুনতে হবে, আপনাদের শ্রোতাও খুব কম রয়েছেন। শেষ পয়েন্ট আমি চলে যাই যে আজকের দিনে আপনার ঈমানকে বাঁচানো খুব জরুরি রয়েছে। ওই ইয়ং ছেলেদেরকেও বলি, ভাই চাচা তাদেরকেও বলি যে ঈমান বাঁচাতে গেলে আপনি কিভাবে বাঁচাবেন। প্রোটেকশনের জন্য থানায় যেতে হয়, তাও যদি না হয় কোর্টে চলে যান, তাও যদি না হয় আপনার হাইকোর্ট রয়েছে, তাও যদি না হয় সুপ্রিম কোর্ট রয়েছে। আজকের দিনে ঈমান বাঁচাতে গেলে প্রোটেক্টর কোথায়, প্রোটেকশন কোথায় পাবে? খোদার কসম একমাত্র আজকের দিনে যদি প্রোটেকশন যদি বলেন একটাই প্রোটেকশন, যাকে মাসলাকে আলা হযরত বলা হয়। মাসলাকে আলা হযরতের তাহাতে চলে আসুন, মাসলাকে আলা হযরতকে বোঝার চেষ্টা করুন, মাসলাকে আলা হযরতকে মানার চেষ্টা করুন, আপনার ঈমানের হেফাজত আপনার হয়ে যাবে। আলা হযরত আজিমুল মার্তাবাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত তিনি এত আপনার মানে ঈমান কিভাবে মজবুত হবে তার মেসেজ দিয়েছেন। আলা হযরত আজিম মার্তাবাত তিনি বলছেন, শোনো শোনো, তোমার বাপকে কেউ যদি কেউ কিছু বলে তার প্রতিবাদ করবে না করবে তোমার ব্যাপার। তোমার যোগ্যকে কেউ যদি কিছু বলে তার প্রতিবাদ করবে না করবে তোমার ব্যাপার। কিন্তু যদি রাসূলের শানে কেউ গুস্তাখি করে, তার গুস্তাখি করার কারণে তার প্রতিবাদ করা তোমার জন্য ফরজ রয়েছে, ওয়াজিব রয়েছে, তার উত্তর তোমাকে দিতে হবে। কারণ তাকে উত্তর এইভাবে দাও যে শোনো হে গুস্তাখ রাসূল, শোনো তোমার প্রতিবাদ এটাই, আমরা তোমাদের প্রতিবাদ আমরা এইভাবেই করে যাব যতদিন দম মে জব তক দম হ্যায় জিকির উনকা শোনাতে যায়েঙ্গে। যতক্ষণ পর্যন্ত একটা পর্যন্ত দম থাকবে ততক্ষণ রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর জিকির আমরা শুনতে যাব। কারণ জানো দিল হোশ খিরাদ সব তো মদিনে পৌঁছে, তুম नहीं चलते রাজা সারা তো সামান গায়া। তো আলা হযরতের আপনার দরবার বেরেলি শরীফ, আজকে বেরেলি শরীফে যাওয়ার জন্য মুফতি সাহেব কিবলা কয়েক বছর কেন ওনার পুরো জিন্দগি বেরেলি বেরেলি করে কাটিয়ে দিলেন। কিন্তু আফসোসের বিষয়, আশ্চর্যের বিষয় যে আপনার এলাকার লোকেরা বেরেলিকে অনেকেই চিনতে পারেননি যতটা চেনার প্রয়োজন ছিল। উনি বেরেলি যান কিসের জন্য, আমরা বেরেলি যাই কিসের জন্য? আজ একজন মুমিন হওয়ার পর আলা হযরতের নাম নাই কিসের জন্য? কারণ একমাত্র ইমানই সঠিকভাবে সংজ্ঞা যদি দিয়েছেন 1400 শতকের মুজাদ্দিদ আমাদেরকে, মানে পূর্বের আলিমরা দিয়েছেন, তারপরে আলা হযরত এমন আপনার ইমানি মেসেজ দিয়েছেন যে কিয়ামতের সকাল পর্যন্ত যথেষ্ট রয়েছে। তো ইমানি ইউনিভার্সিটি হচ্ছে বেরেলি। প্রশ্ন করো মুফতি সাহেব
ইমান ইউনিভার্সিটি কেমন? আমি বললাম হ্যাঁ হ্যাঁ, হামদর্দের জন্য যদি আপনার কেউ বলে যে আমি আয়ুর্বেদিক শিক্ষা লাভ করব, তার জন্য তাকে হামদর্দে অ্যাডমিশন নিতে হবে। কেউ যদি বলে মৌলানা সাহেব আমি ডাক্তারি শিখতে চাই, তাহলে তাকে কোনো মেডিকেল কলেজে আপনার অ্যাডমিশন নিতে হবে। যদি কেউ বলে মৌলানা সাহেব আমি আর্টস শিখতে চাই, তাকে কোনো আর্টস কলেজে পড়তে হবে। খোদার কসম, কেউ যদি বলে যে আমি ইমানকে মজবুত করতে চাই, মাসলাকে আলা হযরতের ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে। উদাহরণ নিয়ে যান, আজ থেকে আলা হযরতের সময়ে একজন মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিস ওসি রহমাতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস সুরতি রহমাতুল্লাহ আলাইহি। তো মুহাদ্দিস সুরতি এত বড় মুহাদ্দিস যে কাচুচা শরীফে আপনার ওই যে মাদানী মিয়া, হাশমি মিয়া, উনার আব্বাজান যিনি আপনার মুহাদ্দিসে কাচুচা বলা হয়, তো সেই মুহাদ্দিসের কাচুচার ওস্তাদ ছিলেন মুহাদ্দিস সুরতি রহমাতুল্লাহ আলাইহি। তো মুহাদ্দিস সুরতি এত বড় আলিম, সেই যুগের বিখ্যাত আলিম, বিখ্যাত ফকিহ, বিখ্যাত মুফতি তিনি ছিলেন। কিন্তু খোদার কসম, প্রত্যেক সপ্তাহে আলা হযরতের দরবারে হাজিরি তিনি দিতেন। প্রত্যেক সপ্তাহে বারেলি আসতেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, হে মুহাদ্দিস সুরতি, আপনি তো বড় মুফতি, আপনি তো একজন বড় মুহাদ্দিস, আপনি বড় মুফাসসির, কিন্তু বারেলি যান কিসের জন্য? বারেলি কি কারণে যান? হোয়াট ইজ দ্য রিজন? এর কারণ কি রয়েছে? তো মুহাদ্দিস সুরতি তিনি বলেছিলেন, আমি বড় মুফতি, ফতোয়া জানার জন্য বারেলি যাই না। আমি বড় মুফাসসির, তাফসীর জানার জন্য বারেলি যাই না। আমি বড় মুহাদ্দিস, হাদিস জানার জন্য বারেলি যাই না। শোনো, আমি বারেলিকে চাই ইমানি ব্যাটারিকে তাজা করার জন্য বারেলি চলে যায়। কারণ বারেলিতে যাওয়ার পর আলা হযরতের দামানে বসলে ইমান তাজা হয়ে যায়। সারা বিশ্বকে তিনি মেসেজ দিলেন যে যদি তোমরা ইমানকে তাজা করতে চাও, আর কোথাও নয়, মদিনা শরীফে আমাদের ইমানি সেন্টার। রাসূলুল্লাহর উম্মত আমরা, রাসূলুল্লাহর দরবারে যদি পৌঁছাতে চাও, ইমান মজবুত যদি করতে চাও, একটাই দরবার, যেটা বারেলির দরবার, আলা হযরতের দরবার বলা হয়। অতএব ভাইরা, আলা হযরতকে জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, মুফতি সাহেবকে দামান ধরে থাকার চেষ্টা করুন। দেখুন, আমি বই লিখি, আপনারা শুনলেন, কিন্তু বই আপনারা পড়তে শিখেননি। অনেকে দেখলাম বসে আছে বই, এই দেখুন সুন্নি দর্পণ পত্রিকা প্রত্যেক 3 মাসে বের হয়। বইটাতে খালি আছে কি একটা সূচি, আপনি শুনুন, মহিলাদের বিভিন্ন মসলা রয়েছে, যে সমাজ সংস্কার, নারীদের ভূমিকা, হাদিসে নূর, সৈয়দ আহমদ রাই বারেলির হাকিকত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়াদের চেয়ে শ্রেষ্ঠ। এটা ছিল আপনার আগের সংখ্যায়। নতুন সংখ্যা, তার মধ্যে এর মধ্যে যে যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে আপনার কুরবানির মাসলা তো পার হয়ে গেল, জুম্মার দিনের মাসলা, তারপরে আপনার আছে যে মহিলাদের কিছু মাসলা, বাগে ফেদা, বুখারী শরীফ থেকে বিভিন্ন হাদিস, ছোট কিতাব দেখলে কি হবে, অনেক কিছু আপনার এর মধ্যে তুলে ধরা আছে। তারপর দেখুন বুখারীর তরজমা শুনলেন, এই অধম বুখারীর তরজমা করছে মাত্র একটা খণ্ড, এই ছোট আকারে বের করতে আমি পেরেছি। 139টি হাদিসের মধ্যে রয়েছে। অতএব বইগুলো আপনারা যদি মনে করেন সংগ্রহ করবেন, এখানে রইল, আর যদি সংগ্রহ না করেন আবার আমার গাড়িতে চলে যাবে, বুঝলেন? তো যাই হোক, আপনাদের সম্মুখে আমি এটা বলার চেষ্টা এটাই করলাম। প্রথম মেসেজ এটাই আপনাদের দিয়েছিলাম যে ইমান মজবুত করতে গেলে আলা হযরতের দামানকে ধরতে হবে। দ্বিতীয় মেসেজ এটাই যে বাতিল ফিরকা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। তৃতীয় মেসেজ এটাই, সোলে কুল্লিয়াত থেকে আপনি নিজেকে বাঁচাবেন কি করে। আর সর্বশেষ আপনাকে এটাই বলতে চাই যে আমার আপনার সকলের জান, সারা বিশ্বের জান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রাখা, এটা ঈমানি কর্তব্য এবং এটা আপনার জন্য ফরজ। রাসূল পাক সাহাবীর আল্লাহর সঙ্গে মহব্বত যত রাখবেন তত ঈমান মজবুত হয়ে যাবে। রব্বুল আলামিন যেন আমাদেরকে, আপনাদেরকে এবং সারা বিশ্বের মুসলমানদেরকে সঠিকভাবে ইসলামকে জানার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। বক্তব্যের মধ্যে ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।